ইল্লা আয়েশাল আখিরা ফাসলিহিল আনসার ওয়াল মুহাজির চিল্লা বলুন আল্লাহু আকবার। আপনাকে যদি প্রশ্ন করি, বলুন তো দেখি, নবীজি কেন সাহাবীদের জন্য আনসার মুহাজিরদের, তারা তো এমনি তো জান্নাতে হবে, কারণ যেই বিভীষিকার সময় রসুলকে সাদরে গ্রহণ করে নিয়েছে, বিপদের সময় বন্ধুর আচরণ দেখিয়ে দিয়েছে, এই লোকদেরকে আল্লাহ কোনোদিন জাহান্নামে দিতে পারে? অথচ আমরা আলেমকে দেখলি পারে কিছু লোকদের গায়ের জ্বালা বেড়ে যায়। আমার মনে হয় বেগুন খাওয়া লাগে না, বেগুনের নাম শুনলে যেরকম চুলকায়। কথা বলেন বাবাজি, খেয়াল করবেন, অ্যালার্জি উঠলে কোনো লাভ হবে? বরং অ্যালার্জির কয়েকটা রূপ আছে। এক রূপ আছে জীবনভর ওষুধ খালেও সারে, যদি একবার ধরে তাহলে বোঝা যায়, একবার যদি অ্যালার্জি, কিছু ব্যতিক্রম অ্যালার্জি ধরলেই কিন্তু ছাড়ে। সাধারণ একটা জিনিস আপনাকে বলে দেয়, আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। এরে পুরান্দোলার অধিবাসী, আমার আল্লাহ দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলে, রাও এরে আমার জিব্রাইল, যাও আমার বন্ধুর কাছে খবর নিয়ে যাও, আমার বন্ধুর উম্মতদেরকে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি। কিন্তু এই জায়গা শুধু নবীর উম্মতের জন্যই কাজ না, সারা পৃথিবীর মানুষদেরকে আহ্বান করে ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ তোমরা খাও পবিত্র আর হালাল জিনিস। এখন বলুন, পবিত্র আর হালাল জিনিস খাওয়ার অর্ডার দিয়েছে কে? আর আমরা খাই কি? হালাল না খেয়ে হারাম খাই। হারাম খাইতে দ্বিধা করি না, কয় হারাম খাক সমস্যা নাই, যত পারি 2 তলার কাছে 10 তলা বিল্ডিং বানাইলে এলাকার ক্ষমতা বাড়বে। কথা বলেন, ক্ষমতার লোভে অর্থের ইনকামের লোক আছে না নাই? অথচ আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক দীপ্ত কণ্ঠে ভাষায় ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ, হালাল আর পবিত্র জিনিস আমি আল্লাহ তোমাকে খাওয়ার অনুমতি দিলাম, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি, রাও আরে মানবকুল, আমি আল্লাহ নিষেধ করে দিলাম, রাও শয়তানের পদঙ্ক খবরদার গ্রহণ করা যাবে না। কারণ আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো প্রকাশ্য শত্রু। প্রকাশ্য কি? এখন বলুন, বর্তমানে আবার কি আবার লাফায় উঠেন না, আবার অনেকে আছে দেখবেন দলের এমন অন্ধবিশ্বাস, কি বলে না বলে এটা দেখবে না, যাচাই করবে না, কয় দলের নাম কইল কে। এখন বর্তমান শিশুসান যে পরিবেশ বোঝা যায়, আওয়ামী লীগ আর বিএনপি এক জায়গায় বসে আর চা খাইতে পারে না। খাইতে পারে? কথা বলেন না কেন? খেতে পারে? আমি সেটাই বোঝাচ্ছি। যদি আওয়ামী লীগের কোনো একটা ছেলে রাত 12টায় বিএনপির একটা ছেলেকে ফোন দিয়ে বলে, আয় তো অমুক জায়গায় যাবো, আমার মনে হয় জীবন অন্য জায়গায় জীবে, কিন্তু ওই জায়গায় ওর কথা মানবে না। কথা বলেন না কেন? কারণ এরা হলো সাপ আর হলো বেজির সম্পর্ক হয়ে গেছে। তাই হয়ে গেছে। আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ পাক বলছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন বলুন, প্রকাশ্য শত্রু যদি আল্লাহ ঘোষণা করে, এই শয়তানের পদঙ্ক কি গ্রহণ করা যাবে? জোরে বলেন। তাহলে শয়তানের পদঙ্ক গ্রহণ করা যাবে না, কিন্তু সকালবেলায় তো সুদের লেনদেন করার জন্য, আমরা কিস্তি দেওয়ার জন্য ওই যে মোড়ে মোড়ে বসে থাকি। কথা বলেন, মোড়ে মোড়ে কিস্তি দেওয়ার জন্য বসে থাকি। এখন বলুন, ওই কিস্তি যারা আদায় করে আর যারা প্রদান করে, মনে হয় সবাই মনে হয় আল্লাহওয়ালা। কথা বলেন, তাহলে ওরা কোন পক্ষের লোক? আর যেই নারীরা বেপর্দা রাস্তা দিয়ে চলে আর চুল বের করে করে দেখায়, ওরা কোন দলের লোক? মনে করবেন, যখন কোনো মেয়ে বেপর্দা রাস্তায় চলতেছে, আর কিছু না, 2 টাকা মান্নত করেন শয়তানের জন্য, ওই মহিলাকে দিলে মানত পূরণ হয়ে যাবে। কথা বলেন নাই? আমার কথা কিন্তু বুঝেন, বিষয়টা স্পষ্ট ভাষায় বলছে, আপনারা বুঝে নিন। তাহলে শয়তান চিনতে কিন্তু বেশি সময় লাগে
না, কারণ হলো আল্লাহ পাক বলছে ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শয়তানকে চিনার জন্য আল্লাহ স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করে দিছে। কোনো এই জায়গায় কোনো হুজুর লাগবে না, কোনো তাহকিককারী লাগবে না, কোনো তরকিবকারীকে লাগবে না, একেবারে স্পষ্ট ভাষায় বলেছে শয়তান সবসময় মানুষদেরকে খারাপ কথা বলার জন্য উৎসাহিত করে। এখন বলুন, আমাদের সমাজে গ্রাম অঞ্চলে যেখানেই বলেন দুইজন যদি ঝগড়া লাগে, আমার মনে হয় 10টা সেন্টেন্সের মধ্যে যদি 50টা ওয়ার্ড থাকে, আমার মনে হয় 49টাই ফায়সা বলে। কথা বলেন, কথা বলেন, আপনারা বুঝতে পারতেছি না, মনে হয় বুঝতে পারতেন। আমার কথা বুঝতেছেন না? খেয়াল করবেন, যদি 50টা শব্দ ব্যবহার করে 49টা শব্দই ফায়সা কথা বলে। তাহলে যখনই দেখবেন ফায়সা করা বলছে, মনে করবেন ও আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই, শয়তান ওর থেকে পালায়, কারণ জানে আমার চাইতে বড় শয়তান হয়ে গেছে। বিড়িখোর গাঁজাখোরের কাছে শয়তান ঘোরে না, শয়তান ঘোরে হলো নামাজির কাছে, যাতে করে বান্দাকে নামাজ থেকে কিভাবে গাফেল রাখা যায়। শয়তান কোনো সুদখোরের কাছে যা ঘুরবে না, নামাজির কাছে শয়তান ঘুরবে কিভাবে মানুষদেরকে আল্লাহর ইবাদত থেকে সরানো যায়। কষ্ট লাগতেছে না বাবাজি? খেয়াল করবেন, আমার আল্লাহ সুন্দর করে দীপ্ত কণ্ঠে ভাষায় জানিয়ে দিলেন শয়তানটা হলো সব সময় অশ্লীল আর পাপ কাজ করার জন্য উৎসাহিত করে। এরপরে আমার আল্লাহ বললেন ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। এরা আমার নবীর উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিচ্ছি, রাও এরা আমার বন্ধুর উম্মতেরা, আমি আল্লাহ তোমাদের ঘোষণা করে দিয়ে বললাম শয়তান শেষ মুহূর্ত পর্যন্ত বান্দাকে এমন কথা বলতে বলে যেই সম্পর্কে বান্দার কোনো খেয়াল নাই, কোনো জ্ঞান নাই। কেমন? রসুলের হাদিসের ব্যাখ্যাতে এসেছে, রসুল বর্ণনা করে শয়তান মানুষের মধ্যে এমনভাবে প্রশ্ন জাগৃত করায়, বলে কেন আসমান বানাইছে কে? জোরে বলেন। জমিন বানাইছে কে? গাছপালা কে বানাইছে? রসুল হাদিস থেকে কিন্তু শোনাচ্ছি। এরকম প্রশ্ন করতে করতে এই মানুষের ভিতর থেকে প্রশ্ন জাগৃত করে দেয়, আরে বান্দা বলতো দেখি ওই আল্লাহর কে বানাইছে? নাউজুবিল্লাহ বলবেন না? রসুল ব্যাখ্যা দিলেন, ওই সময় বলবে ওই আল্লাহর কে বানাইছে? এত কিছু যদি সে বানায়, তারা আল্লাহর কে বানাইছে? গীতা কখনো কি পড়ছেন? গীতা পড়ছেন? হিন্দুদের গীতা পড়ছেন? আমি গীতা পড়তে গিয়ে দেখি এক জায়গায় লেখছে যে পৃথিবী সৃষ্টির আগে ভগবান নাকি পানির উপর ভাসমান ছিল। পৃথিবীর সৃষ্টির আগে ভগবান পানির উপর ভাসমান ছিল। কিন্তু আমাদের বাংলাদেশে মুসলমানও সেই ভগবানের জন্য জয়ধ্বনি দেয়, জয়ের ধ্বনি দেয়। যদি আমরা যদি জয় হরিনাম, জয় অমুক তমুক বললেও নাকি ইমান নষ্ট হবে না। আগের এক শিক্ষামন্ত্রী ছিল, এখন আবার অন্য শিক্ষামন্ত্রী এসেছে, ওর চাইতে হলো মনে হয়। কথা বলেন না কেন? উনি বলতেছে হিন্দুদের অনুষ্ঠানে গিয়া বলতেছে ওদের দেবতার নামে জয়ধ্বনি দিয়ে বলতেছে যে জয়ধ্বনি দিলে ইমান নষ্ট হবে না। বলেন তো দেখি, ইমান থাকবে? কথা বলেন। এই জন্য বাবাজিরা, ইমান টিকা রাখা কেমন হবে? ইমান টিকা রাখা এমন একটা পর্যায়ে গিয়েছে, দুই পাশে যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রতিপক্ষ অস্ত্র দিয়ে আবার আঘাত করছে। আঘাতটা প্রতিহত করার জন্য আপনার যদি ডাল না থাকে, বলুন যুদ্ধের ময়দান থেকে সুস্থ শরীরে কি ফিরতে পারবেন? আমার নবী ডাক মারা উম্মতিরা, আমি নবী ঘোষণা করে দিলাম, রাও আমার শেষ জামানার বান্দাদের, আমার উম্মতদের ভিতরে ইমানটা টিকা রাখা এরকম কঠিন হয়ে যাবে, আমাদের সমাজে সেটা পুরোভাবে বলবাদ হয়ে গেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য সকলে একটু খেয়াল করবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক পারে, দুনিয়ার মানুষ
আমি আল্লাহ পবিত্র কোরআনে অতীতের ইতিহাস এমনিতে দেই নাই রে। আমার বন্ধুর উম্মতদেরকে ইমানি শক্তি যাতে মজবুত হতে পারে, এই জন্য আমি রব্বুল আলামিন অতীতের অনেক কিছু আমার বন্ধুকে উপহার দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। কি ভাই, মন দিয়ে খেয়াল করবেন, কথাগুলো খেয়াল করবেন, আবার কোন থেকে আবার পিছলা যাবে বলবেন হুজুর কি কইলো, কিছুই বুঝলাম না, একটু মন দিয়ে খেয়াল করবেন। একটা কথা মনে রাখবেন, যে যেখানেই থাকেন সমস্ত ক্ষেত্রে কোরআনের মজলিসে থাকেন, ঘরের মধ্যে বসে থাকবেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, সূরা বুরুজ না, ওইটা হলো সূরা আপনার হলো ফাইজা ফারাক্তা ফাংসাব ওয়াইলা রব্বিকা হক, সূরা ইনশিরা। এই আয়াতের ভিতরে আল্লাহ কি বলছে আপনি যদি বলতে পারেন তাহলে মনে হয় পুরস্কৃত করার দরকার। এখানে এতগুলো মুসলমান বসে আছেন, ফাইজা ফারাক্তা ফাংসাব ওয়াইলা রব্বিকা ফরগব, এর অর্থটা আপনি বলেন। অথচ আমরা কিন্তু অনেকে নামাজে কিন্তু ব্যবহার করি, অথচ আল্লাহ বলছে বান্দা যখনই তুমি অবসর পাইবে, যখনই তুমি ফ্রি থাকবা, তখনই তুমি সাধনায় লিপ্ত হয়ে যাও। অর্ডার কে দিয়েছে? এই জন্য দেখবেন আল্লাহওয়ালারা সবসময় দেখবেন পকেটে তসবি নিয়ে চলে, যখনই ফ্রি থাকে তখনই আস্তে আস্তে করে তসবি তেলাওয়াত করে। কথা বলেন না কেন? অথচ আমাদের সমাজে এই তসবিটাও বিদাত বলে চালায় দিচ্ছে। আবার সামনে লাইলাতুন নিসফিন মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, এই রজনীতে আসতেছে, ওটা মনে হয় সম্ভবত 25 তারিখ দিচ্ছে না, 25 তারিখ দিচ্ছে। আমার 25 তারিখে একটা মাহফিল আমি ক্যান্সেল করেছি, ওটা ডেট চেঞ্জ করে আবার 2 তারিখে দিয়েছি। কারণ ওই দিন যদি ওয়াজ করা যায়, যতই ভালো বক্তা হোক, পাশের মসজিদ থেকে বলবো যে আজকে হুজুর খায়া দা কাম পায় নাই। কথা বলেন ঠিক তাই বলবো না? কিন্তু বোঝাতে চাচ্ছি সেটাও নাকি বিদআত। এরকম শ্রেণীর লোক আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আছে না? ওরে বাবা, এমন টাটকা ভদ্র ইবাদতকারী মনে হয় ওর সেটা আল্লাহ আর কেউ নাই, ও সব বোঝে। অথচ যখন ওকে